আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমার জন্য বাড়ি ছাড়লা, ঘর ছাড়লা, বাবা মা ছাড়লা, আমাকে যখন দায়িত্ব দিলা তোমাদের জীবনের, যাও যাও রে ও আমার বান্দারা, তোমার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। শুধু দায়িত্ব নিলাম না, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তোমার দায়িত্ব নিলাম। তোমরা ভয় পেয়েছো, আতঙ্কিত হয়েছো, কান্না করছো। ওই যে মায়ের কাছে যখন একটা বাচ্চা ভয় পায়, আতঙ্কিত হয়, কান্না করে, মা যেমন ওই ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে পিঠের মধ্যে থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়ায়, আমার আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব আপনি শোনেন, আমি আমার ওই ইমানদার বান্দাদেরকে আমার ওই গুহার ভিতরে তাদেরকে থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়াইলাম। সম্মানিত হাজিরিন, সেই যুবক সম্পর্কে আমি আমার আলোচনাটা আজকে করব ইনশাআল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি সত্য ঘটনাটাই শোনাচ্ছি। কোন সত্য ঘটনা? আল্লাহ পাক শোনাচ্ছে। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? সেই আল্লাহ পাকই বলছে, ও আমার হাবিব, আমি আপনাকে সত্য ঘটনাটাই শোনাচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আসুন শানে নজুলের মধ্যে যেতে হবে। কোন সত্য ঘটনা? কখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন? কোন কারণে আয়াত নাজিল করলেন? আল্লাহ রাসূলের জন্মের প্রায় 300 বছর আগের ঘটনা। মনোযোগ আছে আপনাদের? তথ্যভিত্তিক আলোচনা, একটু মনোযোগ দিবেন। এলাকার ছেলে হিসেবে নয়, কোরআন থেকে কথা বলবো, সেজন্য কথা বলেন ঠিক কিনা? একেবারেই খামোশ হয়ে যাবেন, কেউ কথা বলবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়। টেনশন মাথার মধ্যে, মানুষকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। আস্তে আস্তে মানুষ মুসলমান হয়, ইসলামের দিকে আসে, কালেমা পড়ে মুসলমান হয়। কুরাইশ বংশের কুরাইশ নেতারা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ আর মুগীরা, বড় বড় কাফেরেরা চিন্তা করলো, এভাবে যদি মানুষ মুসলমান হয়, বিশ্বনবীর হাতে হাত দিয়ে যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়, এভাবে চলতেই থাকলে মক্কা নগরীর সব মানুষেরা মুসলমান হয়ে যাবে। আর যদি সবাই মুসলমান হয়ে যায়, আমাদের নেতৃত্ব মক্কার মধ্যে চলবে না। আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, মুহাম্মাদের অনুসারীদের মারের আঘাতে আমাদের পিঠের চামড়াও যাবে। এই চিন্তা করে নানান ভাবে বাধা দেওয়া শুরু করল, নানান ভাবে অপমান করা শুরু করল। বিশ্ব নবী যাতে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে না পারে, সে বিষয়ে যা করতে হয় সব করে ফেললো। তারপরেও বিশ্ব নবীকে দমন করা যাচ্ছিল না। এমন সময় তারা সিদ্ধান্ত নিল, বিশ্ব নবীকে এই সময়ে যদি থামিয়ে দিতে না পারি, তাহলে আমাদের সামনে বড় বিপদ আছে। সবাই পরামর্শ করল, দুইজন কাফেরদেরকে নিযুক্ত করল। এই দুইজন কাফেরকে বলা হলো, তোমরা যাও যাও, মক্কা থেকে মদিনার মধ্যে যাও। আহলে কিতাবের বড় বড় আলেম আছে, খ্রিস্টানদের, ইহুদিদের বড় বড় আলেম আছে। নজর বিন হারিস এবং উকবা বিন আবি মুঈত, নাম দুইটা মনে রাখেন। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, এই দুইজন ব্যক্তিকে তারা নিযুক্ত করলো, মক্কা থেকে মদিনার মধ্যে পাঠিয়ে দিল। তাদেরকে ইহুদি গোত্রের বড় বড় আলেম, যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদের কাছে পাঠিয়ে দিল। আর বলল, মুহাম্মদ সম্পর্কে বিস্তারিত তোমরা সেখানে গিয়ে বলো। বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য কি কি কথা বলে, কি কি ষড়যন্ত্র করে, আরে কি কি ষড়যন্ত্র তোমাদেরকে বাতিয়ে দেয়, তোমরা আসো, তারপর আমরা সেই কাজ করে মুহাম্মদকে দমন করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, দুইজন মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেল। আহলে কিতাবদের বড় বড় আলেম, ইহুদিদের বড় বড় পণ্ডিতদের কাছে চলে গেল। গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা
চরিত্র, সৌন্দর্য, চলাফেরা, লেনদেন, কথাবার্তা সব খুলে বলল। আর আহলে কিতাবের ইহুদি পণ্ডিতরা বলল, ও নজর বিন হারিস ও উকবা বিন আবি মুঈত, তোমরা কি করতে চাও বলো? যে আপনি বলবেন এই নবী, এই মুহাম্মদ নাকি নবী, তার কাছে ওহী আসে, এই মুহাম্মদকে কেমনে দমন করা যায়, মুহাম্মদকে কেমনে দমন করা যায়, এই পরামর্শের জন্য আপনার কাছে আসছি, আপনাদের কাছে আসছি। আপনাদের কাছে পরামর্শ নিয়ে আমরা মুহাম্মদকে দমন করতে যাই, যাতে করে মুহাম্মদ ইসলামের দাওয়াত না দিতে পারে, কোরআনের দাওয়াত না দিতে পারে, সেজন্য আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর ইহুদি গোত্রের আহলে কিতাবদের বড় বড় আলেম তারা 3টা প্রশ্ন দিল আর বলল, যাও এই 3টা প্রশ্ন নিয়ে যাও, মক্কার মধ্যে ফিরে যাও, তোমরা দল বল নিয়ে মুহাম্মাদের বাড়িতে চলে যাও, মুহাম্মাদের বাড়িতে গিয়ে এই 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মনে করবা মুহাম্মদ নবী, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে কোশ্চিন কালেও মুহাম্মদ নবী হতে পারে না। মুহাম্মদ যদি নবী দাবি করে তাহলে মুহাম্মদ হবে ভুয়া নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত 2 জন মক্কার মধ্যে চলে আসলো। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ আর মুগীরা কাট্টা কাফেরদেরকে নিয়ে বসলো। আর 2 জন ব্যক্তি বলল, এই কথাগুলো তারা বলেছে, এই প্রশ্নগুলো তারা দিয়েছে, চলো যাই মুহাম্মাদের বাড়িতে যাই, মুহাম্মাদের বাড়িতে গিয়ে এই প্রশ্নগুলা বাতাই, উত্তর যদি দিতে পারে তাহলে নবী, উত্তর দিতে না পারলে মুহাম্মদ নবী নয়। উত্তর যদি কোনোভাবে না দিতে পারে মুহাম্মাদের কালেমার দাওয়াত বাদ করে দেব, ইসলামের দাওয়াত দেওয়াটা বাদ করে দেব, মুহাম্মদকে ঘর থেকে আমরা বের হতে দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কুরাইশ নেতারা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের নেতৃত্বে বড় একটা টিম, বড় একটা দল মুহাম্মাদের বাড়িতে চলে গেল। মুহাম্মদকে ডাক দিয়ে বলো, ভাতিজা রে, ও ভাতিজা, তাড়াতাড়ি বের হও ঘর থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলো আর ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি নাকি নবী, তোমার কাছে নাকি ওহী আসে? যে হ্যাঁ আমি নবী, আমার কাছে ওহী আসে। কুরাইশ নেতারা বলল, তুমি নবী নও, তোমার কাছে কোনো ওহীও আসে না, এটা মিথ্যা কথা। তুমি যদি নবী হও, তোমার কাছে যদি ওহী আসে, প্রমাণ করতে হবে। বিশ্ব নবী বলল, কেমনে প্রমাণ নিবা? 3টা প্রশ্ন আমরা করব, 3টা প্রশ্নের উত্তর যদি যথাযথ দিতে পারো ও মুহাম্মদ, তাহলে তোমাকে নবী মানব। আর যদি উত্তর দিতে না পারো, আজ থেকে নবী তো নও, বরং কালেমার দাওয়াত দিতে পারবা না, ইসলামের দাওয়াত দিতে পারবা না, ঘর থেকেও তোমাকে বের হতে দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি, সামনে যাচ্ছি, কিন্তু সময় তো একেবারেই কম। আমি যেখানে যাই সময় কমই পাই। খুব মনোযোগ দিতে হবে। গভীর ষড়যন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, এতগুলা মানুষ দলবল নিয়ে আমার বাড়িতে হঠাৎ করে আসছো, কি এমন প্রশ্ন? সব প্রশ্নের উত্তর তো আমার জানা নাই, কি প্রশ্ন করবা তাও তো জানি না, তবে যেহেতু প্রশ্ন নিয়ে আসছো, প্রশ্ন করো, দেখি উত্তর দিতে পারি কিনা। সুবহানাল্লাহ বললেন। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা, আবু লাহাব, কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করল। প্রথম নাম্বার প্রশ্ন, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দাও। আসহাবে কাহাফ কি? ওই সমস্ত যুবক সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে? ওই যুবকদের ঐতিহাসিক ঘটনা তুমি কি জানো? ওই যুবকদের ঐতিহাসিক ঘটনাটা আমাদেরকে শোনাও। যদি শোনাইতে পারো তাহলে তুমি নবী। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মানহুমুর রূহ। রূহ কি? আত্মাটা কি? যতক্ষণ একটা মানুষের ভিতর রূহ থাকে অতক্ষণ মানুষটা জীবিত থাকে।
মানুষটার হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব জায়গা ঠিক আছে, পুরো দেহটা ঠিক আছে। যখন মানুষটার ভিতরে রুহু থাকে না, তখন মানুষটাকে লাশ বলে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হলো মানহুমুর রূহ, রুহু কি? এই রুহু বিষয় আমাদেরকে জানাও। 3 নম্বর প্রশ্ন হলো যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে জানাও। শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাম দুনিয়া যে ব্যক্তি সফর করেছে যুলকারনাইন বাদশাহ সম্পর্কে, তোমার কাছে কি তথ্য আছে? তার বিষয়ে তুমি কি জানো? এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো মুহাম্মদ, তাহলে আমরা তোমাকে নবী বলে মানব। আর যদি উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে নবী মানব না, কালেমার দাওয়াত দিতে দেব না, ইসলামের দাওয়াত দিতে দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন যখন বিশ্ব নবীকে করা হলো, বিশ্বনবী তো একটা প্রশ্নের উত্তরও জানেন না। বিশ্বনবী উত্তর জানেন না। আল্লাহ পাক যতক্ষণ জানান না, বিশ্বনবী ততক্ষণ জানেন না। কথা বলেন ঠিক কিনা? 3টা প্রশ্ন করার পর বিশ্বনবী বলল, চাচা যান, এমন কঠিন প্রশ্ন করেছেন, অযথা কোনো কথা বলি না, মিথ্যা বানোয়াট কোনো কথা বলি না, বানোয়াট কোনো উত্তরও দিতে পারবো না। যেহেতু দারুণ কঠিন প্রশ্ন করেছেন, একটু সময় আপনাদেরকে দিতে হবে। আপনারা যান, বাড়ি ফিরে যান, আগামীকাল আমি প্রশ্নের উত্তর দেব। কুরাইশ নেতারা পরামর্শ করলো, যেহেতু একটা দিনের ব্যাপার, মুহাম্মাদের নবুয়ত নিয়ে খেলা চলছে, মুহাম্মদ নবী কিনা তার প্রমাণ যদি না করতে পারে তাহলে তো মুহাম্মাদের সমস্যা। আর আমরা যদি একটু সময় না দেই, তাহলে আমাদেরও দুর্নাম। সেক্ষেত্রে একটা দিন সময় যেহেতু চেয়েছে, সবাই পরামর্শ করে বলল যে ঠিক আছে মুহাম্মদ, তোমাকে একদিন সময় দেওয়া হলো, আগামীকাল এই সময় তোমার বাড়িতে আসব, প্রশ্নের উত্তর না নিয়ে ফিরব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা জানেরা ঠিক আছে, বাড়ি ফিরে যান, আগামীকাল আসেন, প্রশ্নের উত্তর দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে গেল। কাফের বেঈমানেরা সবাই বাড়ি ফিরে গেল। কাফের বেঈমানদের চোখের মধ্যে ঘুম নাই, কারণ কখন সকাল হবে মুহাম্মাদের বাড়িতে তারা যাবে। প্রশ্ন এমন মারাত্মক প্রশ্ন করেছে, কোনোভাবে যদি উত্তর দিতে না পারে, তাহলে কাফের বেঈমানের বিজয় হয়ে যাবে আর নবী পরাজয় হয়ে যাবে। ওদিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ঘুম নাই, কারণ এখনো ওহী আসে নাই, জিব্রাইল আসে নাই। সকালবেলা হলে প্রশ্নের উত্তর দিবে কেমনে? কারণ প্রশ্নের উত্তর এখনো তো মুহাম্মদ পাই নাই। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বসে, হঠাৎ করে একদল কাফের বাড়ির মধ্যে ঢুকলো। ডাক দিয়ে বলল, বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, মনে আছে কালকার কথা? গতকালকে আসছিলাম, একটা দিন সময় নিয়েছিলা, প্রশ্নের উত্তর দিবা, আজকে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না, কোনো কথা বলেন না। আবার বলতেছে, ও চাচা যান, আপনারা তো আমার বংশের লোক, আপনারা আমার চাচা, আমার ভাই, আমার এলাকার মানুষ, আপনারা আর একটা দিন আমাকে সময় দেন। আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ উত্তর এখন পর্যন্ত আমি জানতে পারি নাই। আর একটা দিন সময় দেন, আর একদিন পর আসেন, তারপর উত্তর টানেন। সবাই বাড়িতে চলে গেল, আরো একদিন সময় দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরের ভিতরে ঢুকে গেল, এখনো ওহী আসে না, জিবরাইল আসে না। আবার রাত কেটে গেল, পরের দিন আবার আসলো, আবার মুহাম্মদকে ডাক দেওয়া হলো। মুহাম্মদ বের হয়ে আসলো, উত্তর দিতে পারেন না। সবাই বলল, আমরা আগের থেকেই জানতাম তুমি নবী নও, তোমার কাছে কোনো ওহী আসে না। আর একটা দিন সময় দিলাম, আগামীকাল 3 দিন হবে, 3টা দিন তোমাকে আমরা সময় বেঁধে দিলাম, আগামীকাল আসবো। যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী নও, তোমার কাছে কোনো ওহী আসে না। কয়দিন হয়ে গেল? 3 দিন হয়ে গেল। 3 দিন অর্থাৎ 3 দিনের দিন আবার তারা আসলো, মুহাম্মদকে ডাক দিল, উত্তর দিতে পারলো না। সবাই বাড়ির মধ্যে চলে গেল, মক্কার মধ্যে রটিয়ে বেড়াইলো, মুহাম্মদ আসলে কোনো নবী নয়, মুহাম্মদ আসলে কোনো নবী নয়, মুহাম্মদের কাছে আসলে কোনো ওহী আসে না।
আবু লাহাবের স্ত্রী বলল, আমি আগের থেকেই জানতাম মুহাম্মদ নবী নয়, মুহাম্মাদের কাদের মধ্যে জিন ভর করত, সেজন্য অলৌকিক যে ঘটনা, যে কথাগুলা বলতো, জিন বলে দিত, তারপর মুহাম্মদ বলতো। আজকে মনে হয় জিন চলে গিয়েছে, যার কারণে মুহাম্মদ আর কথা বলতে পারেন না, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, মুহাম্মদ নবী কি নবী না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে গেল। 3 দিন পার হয়ে গেল। কাফের বেঈমানেরা মক্কার অলি গলি, আনাচে কোনাচে, পাড়া মহল্লায়, সব জায়গায় তারা বলে বেড়ালো, আর মুহাম্মাদের ধর্ম অনুসরণ করিও না, মুহাম্মাদের কাছে আর যাইও না, আমরা প্রমাণ করে ফেলেছি মুহাম্মদ নবী নয়। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, 5 দিন 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল। মক্কায় সমালোচনার ঝড় উঠল, মুহাম্মদ নবী নয়, আমরা আগেই বলেছি মুহাম্মদ নবী নয়। এভাবে 12 দিন 14 দিন পর্যন্ত চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহর কাছে কান্দে, তাহাজ্জুদের জায়নামাজে, ও আল্লাহ, আমি অপমান হয়ে গেলাম, তারা প্রমাণ করে ফেললো আমি নাকি নবী না, আমি তো ঘর থেকে বের হইতে পারি না, আর তো কালেমার দাওয়াত দিতে পারি না, আর ইসলামের দাওয়াত দিতে পারি না। ও আল্লাহ, আপনি যদি ওহী না নাজিল করেন, জিব্রাইল যদি না আসে, যে জিব্রাইল সকাল বিকাল দুপুর রাত প্রতিদিন 3 বার 4 বার 5 বার আসে, ওই জিব্রাইল আজকে 14 দিন পার হয়ে যায়, জিব্রাইল আসে না, উত্তর দিতে পারি না। ও আল্লাহ, মেহেরবানি করে জিব্রাইলকে পাঠান, উত্তর জানান। উত্তর যদি না জানান, আমি ঘর থেকে বের হতে পারবো না, সবাই আমাকে পিটাবে, মেরে মেরে আমাকে রক্তাক্ত করবে, প্রমাণ হয়ে যাবে আমি নবী নই, তারা আমাকে পরাজয় করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার মুহাম্মাদের বড় বিপদ। আমার মুহাম্মাদের কাছে যদি ওহী না পাঠাই, মুহাম্মাদকে অপমান করবে, অপদস্থ করবে। এমনি তো অলরেডি আমার মুহাম্মাদ অপমানিত হয়েছে, আর সহ্য করা যায় না রে জিব্রাইল। ও জিব্রাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, সূরা আল কাহাফ নিয়ে আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। জিব্রাইল একাই যায় না, 70,000 ফেরেশতা দিলাম, কারণ এটা ঐতিহাসিক একটা সূরা, যে সূরার মধ্যে অনেকগুলা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। মর্যাদা সম্পন্ন এই সূরা। এই সূরা যদি কেউ জুমার দিন তিলাওয়াত করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে বাঁচাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে জুমার দিন, আল্লাহ পাক তার কলিজাটাকে ঈমানের নূর দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন তাকে উঠাবে, তার পা থেকে মাথা পর্যন্ত নূর চমকাবে, দেখে বোঝা যাবে এই ব্যক্তি সূরা কাহাফের আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ সূরা নিয়ে একাই যায় না রে জিব্রাইল। ও জিব্রাইল, 70,000 ফেরেশতা বরাদ্দ করলাম, রহমতের ফেরেশতা নিয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে আমার নবীর কাছে তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল চলে আসলো। জিব্রাইল আসার পর সালাম দিল। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, জিব্রাইল, ও জিব্রাইল, প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলো, বিগত 15 দিন কেন আসো নাই? যে জিব্রাইল সকাল বিকাল দুপুর 3 বেলা 4 বেলা আসে, না ডাকতেই আসে, হঠাৎ করে কি হয়ে গেল জিব্রাইল রে? 15 দিন পরে কেন আসলা? এই কারণটা আগে জানাও। এইটা কারণ জানার দরকার আছে না নাই? 15 দিন পরে আসলা, কারণটা কি? কারণ তো একটা আছে। জিব্রাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ ছাড়া তো আমি এমনিতে না আসিনি, এটা তো কারণ ছাড়া তো হয় নাই, কারণ তো অবশ্যই একটা আছে। হে আল্লাহর নবী, আপনি যখন বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে কথা বলতেছিলেন, আপনি যখন বলেছিলেন, আপনারা যে প্রশ্ন করেছেন আমাকে একটা দিন সময় দেন, আগামীকাল উত্তর দিব,
কথা ভালোই বলেছিলেন, কিন্তু এই কথার মধ্যে কেন আপনি বললেন না যে আগামীকাল আসেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়েছে, গোসা হয়েছে। আল্লাহ পাক 14 দিন 15 দিন আমাকে পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী, আপনি কথা বলতে গিয়ে আপনার মন মতো কথা বলবেন না, বরং আপনি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাহে তো আমি ওই কাজ করব, আল্লাহ না চাইলে করতে পারবো। তাহলে প্রথম নাম্বার শিক্ষা আমরা যেটা পাইলাম, কোন কাজ করতে গেলে বলতে হবে ইনশাআল্লাহ, দাওয়াত নিলাম ইনশাআল্লাহ আগামীকাল যাব। এই ইনশাআল্লাহ বলার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহর নবী, একজন নবী হওয়ার পরেও ইনশাআল্লাহটা না বলার কারণে ওহী কয়দিন আসে নাই? 15 দিন ওহী আসে নাই। 15 দিন পর ওহী আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফ নাজিল করে দিল, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও আমার নবী, আপনাকে যে প্রশ্ন করেছে আসহাবে কাহাফ সম্পর্কে, ওই আসহাবে কাহাফের সত্যকার ঘটনাটা আমি আপনাকেই জানাই দিচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এক একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত তুলে ইশারা করব তখন, ইশারা করব যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত না হয় যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও আমার হাবিব, আপনাকে জানাচ্ছি কয়েকজন যুবকের ঘটনা, যারা ছিল সাচ্চা ইমানদার মুসলমান। আমি তাদের ঘটনাটাই আমি আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের জন্মের প্রায় 250 থেকে 300 বছর আগে রোমান সম্রাট দাকিয়ানুস নামে একজন বাদশাহ ছিল। খুব মনোযোগ আলোচনা শুরু হয়ে গিয়েছে। স্বৈরাচার জুলুমবাজ একজন শাসক ছিল, যার নাম দাকিয়ানুস। এই দাকিয়ানুসের রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেওয়া হলো, এই রাষ্ট্রের মধ্যে বসবাস করবে যারা আল্লাহ বলতে পারবে না, তারা আল্লাহর ইবাদত আমার রাষ্ট্রের মধ্যে চলবে না, আল্লাহর কোনো বন্দিগি আমার রাষ্ট্রের মধ্যে চলবে না। ঘোষণা তারা দিয়ে দিল। আর প্রশাসনকে বলে দিল, যারা আল্লাহকে মানবে, এক আল্লাহর ইবাদত করবে, তাদেরকে ধরে ক্রস ফায়ার দাও, ফাঁসি দিয়ে দাও, মামলা দাও, গুম করো, হামলা করো। এভাবে অভিযান চালিয়ে চালিয়ে যারা মুসলমান ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, তাদেরকে একেবারেই কচু কাটা করে মেরে ফেললো। নিশ্চিহ্ন হয়ে গেল মুসলমান। আর ওই দেশের মধ্যে আল্লাহ বললেওয়ালা কেউ নাই। নাউজুবিল্লাহ পড়ে। খুব মনোযোগ দিতে হবে। এভাবেই চলতেই লাগলো, চলতেই লাগলো, চলতেই লাগলো। হঠাৎ করে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দাকিয়ানুসকে ডাক দিয়ে বলল, জাহাপানা, ও জাহাপানা, আপনার কাছে কি কোনো খবর আসছে? না, আমার কাছে তো কোনো খবর আসে নাই। আমরা তথ্য সংগ্রহ করেছি, আপনার রাষ্ট্রের মধ্যে কয়েকজন যুবককে পাওয়া গিয়েছে, যারা আপনাকে মানে না, যারা মূর্তি পূজা করে না, যারা এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, তারা মুসলমান হয়েছে। এরকম 7 জন যুবকের সংবাদ আমাদের কাছে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন যুবক? আলোচনা এখন থেকে শুরু হবে, খুব মনোযোগ দিতে হবে। আমার কষ্ট হচ্ছে খুব, আমার গলার সমস্যা, মাইকেরও সমস্যা। চলবে আলোচনা?
ওই বাচ্চার নাম দাকিয়ানুস, জুলুমবাজ, একতরফা রাষ্ট্র চালাইতো, কাউরে কথা শোনাইতো, শুনতো না। যেমন হয়েছিল বাংলাদেশের 16টা বছরের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? একটু মিলাই নেবেন, সময় হবে না হতে কিছু বলার। দাকিয়ানুস চিন্তা করলো, আমার রাষ্ট্রের মধ্যে কার বাবার তাগত আছে, আল্লাহর ইবাদত করে। আমার রাষ্ট্রের মধ্যে যদি বাঁচতে চায় তাহলে মূর্তি বানাতে হবে, মূর্তি পূজা করতে হবে, মূর্তির পায়ে সিজদা করতে হবে, ভগবান বানাতে হবে, তাদেরকে খোদা বানাতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও আমার হাবিব, ওই সমস্ত যুবকদের সত্যকার ঘটনাটা আপনাকে শোনাচ্ছি, যা একটু আগে আপনার চাচারা অর্থাৎ কাফের বেঈমানেরা অর্থাৎ আবু জেহেলেরা 15 দিন আগে যে প্রথম প্রশ্নটা করেছিল, ওই প্রথম প্রশ্নের সত্যকার ঘটনা আমি আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, ইয়াং যুবক, তাগড়া যুবক, দামাল যুবক, আবু সাঈদের উত্তর শরীফ। আজকে আবু সাঈদের মতো মুগ্ধর মতো যুবক যদি না থাকতো, বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র সমাজেরা রাস্তার মধ্যে রক্ত দেওয়ার জন্য যদি বের না হতো, আবু সাঈদ দুহাত প্রশস্ত করে বুক উজাড় করে যদি না দিত, এই জুলুমবাজ, এই আওয়ামী লীগ, এই স্বৈরাচার দেশ থেকে পালাতো না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, যারা ছিল ঈমানদার, তাদের ঐতিহাসিক ঘটনাটা আমি শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। দাকিয়ানুস বলল, আর দেরি নয়, কোন যুবকের এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার রাষ্ট্রের মধ্যে থাকে, খায়, পড়ে, অথচ আমার কথা অমান্য করে, মূর্তি পূজা করে না, মুশরিক হয় না, মূর্তিগুলাকে খোদা মানে না, এরকম যুবককে আমি মেরে ফেলবো, হত্যা করব, তাদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করো। বাসার মালিক কে? মারারও মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার থেকে ঘাত ধাক্কা দিয়ে দিল্লিতে পাঠায় দেওয়ার মালিক কে? যুবকদেরকে অ্যারেস্ট করা হলো, রাজ দরবারে নিয়ে আসা হলো। চতুর্দিকে প্রশাসন বেষ্টন করে, র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, হাজারো মানুষ একসঙ্গে যুবকদেরকে মাঝখানে দাঁড় করায় দিল। দাকিয়ানুস ডাক দিয়ে বলল, রে যুবক, তোমাদের সাহস হয় কেমনে? এত বড় স্পর্ধা হয় কেমনে? এত বড় স্পর্ধা কেমনে হয়? জানো না, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ বলা যায় না, আল্লাহর ইবাদত করা যায় না। তোমরা কি চাও তোমার বাবা মার কোল খালি করতে? এত বড় সাহস কেমনে হলো? এত বড় সাহস কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও আমার হাবিব, ওই যুবকদের ঈমান আমি বৃদ্ধি করে দিলাম, তারা আসলে ঈমানদার। হাজারো বেঈমানদের মাঝখান থেকে তাদের ঈমানটা আরো বাড়ায় দিলাম, তারা কোনো ভয় পেল না। তারা সাহসের সাথে ওই দাকিয়ানুস, জালিম বাদশা, অবৈধ সরকারের সমস্ত প্রশ্নের উত্তর তারা দিল। সুবহানাল্লাহ বলেন। তারা কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বানা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের সিনাটাকে, কলিজাকে ঈমান দিয়ে ভরপুর করে দিলাম, টইটুম্মুর করে দিলাম, যার কারণে প্রশাসনের সামনে, ফাঁসির কাস্টে, তরবারির সামনে, জালিম বাদশা দাকিয়ানুসের সামনে দাঁড়িয়ে ব্যর্থহীন কণ্ঠে বলল,
ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন যখন করা হলো, এত বড় সাহস তোমার, আল্লাহকে মানো, মূর্তি পূজা করো না। এবার তারা বলছে, না না, আমরা মূর্তি পূজা করি না, ওই দেব দেবীগুলা আমাদের আল্লাহ হতে পারে না, খোদা হতে পারে না, বরং আমাদের আল্লাহ। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের আল্লাহ যিনি বিশাল আসমান বানিয়েছেন, যিনি আমাদের আল্লাহ, তিনি বিস্তীর্ণ বিশাল জমিন বানিয়েছেন, তিনি যে আল্লাহ বিশাল আসমান বিশাল জমিন বানিয়েছেন, সেই আল্লাহ হচ্ছে আমাদের রব। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, 7 জন যুবক এতগুলো মানুষের সামনে গুলি তাক করা আছে, তরবারি রেডি আছে, ফাঁসির কাষ্ট রেডি আছে, সেখানে দাঁড়িয়ে ব্যর্থহীন কণ্ঠে বলল যে না, তোমরা যাকে খোদা মানো আমরা তাকে খোদা মানি না, বরং আমাদের আল্লাহ তো তিনি যিনি আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সাগর বানিয়েছে, নদী নালা খাল বিল গাছপালা তরুলতা সবকিছু ওই আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে। মানতেই যদি হয় ওই আল্লাহকেই রব মানবো, ওই আল্লাহকেই মানবো, মূর্তি করব না, পূজা করব না। কথা বলেন ঠিক কিনা? لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। তারা বলল, যদি আমরা এই মুহূর্তে তোমাদের এই খোদা অর্থাৎ তোমাদের মূর্তিগুলাকে যদি আল্লাহ মানি, এগুলার পূজা যদি আমরাও তোমাদের মতো করি, তাহলে এটা হবে একেবারে অহেতুক একটা কাজ, অযথা একটা কাজ, এটা কোনো কাজেই হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে এই অনর্থক কাজ আমাদের দ্বারা সম্ভব না, আমরা এটা করতে পারবো না। আর তারা কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হা উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা তাদের জাতির লোকদের উদ্দেশ্যে বলল, অর্থাৎ বাদশার আশপাশে যারা ছিল তারা ছিল তাদের জাতির লোক, তাদের উদ্দেশ্যে তারা বলল, হা উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, তোমরা যাদেরকে ইলাহা মানো এটা তোমরা ঠিক কাজ করো না। চিন্তা করছেন, তোমরা যাদেরকে ইলাহা মানো, এই মূর্তিগুলাকে তোমরা ইলাহা মানো, নিজেরাই মাটি দিয়ে, বাঁশ দিয়ে, রশি দিয়ে, রং দিয়ে, কাপড় দিয়ে মূর্তি তোমরা বানাও, আর এটাকে তোমরা ইলাহা মানো, এটা তোমাদের জন্য অহেতুক কাজ। আমাদের জাতির লোকেরা, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। বরং তোমাদেরকে যদি প্রশ্ন করি, অর্থাৎ ওই 7 জন যুবক বাদশাকে এবং তার জাতির লোকদেরকে বলতেছে, বরং তোমাদেরকে যদি প্রশ্ন করি, তোমরা যে এই মূর্তিগুলাকে ইলাহা মানো, খোদা মানো, আল্লাহ মানো, এর দলিল কি? সবকিছুর একটা দলিলের দরকার আছে। আমাদের যে একজন আল্লাহ আছে, এর অসংখ্য দলিল আছে না নাই? তোমরা যে খোদা মানো, ওই বাঁশ দিয়ে মূর্তি বানায়া, মাটি আর রং দিয়ে মূর্তি বানায়, এর প্রমাণটা কি? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, বরং তোমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নাই, দলিল নাই, বরং তোমরা এই কথা বলবা, আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের 14 গোষ্ঠী এই ধর্ম পালন করেছে, এই পূজা করেছে, আমরাও এটা করি। আজও যারা মুশরিক, তাদেরকে ধরে যদি বলেন কেন এই ধর্ম পালন করেন, এক কথাই বলবে, আমার বাবা বলেছে। তার বাবার কাছে যাবেন যে কেন এই ধর্ম পালন করেন, সে বলবে আমার বাবা করেছে, দাদা করেছে। তাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ নাই। বিসুলতানিম বাইয়িন, 7 জন যুবক বলতেছে, বরং তোমরা কোনো প্রমাণ দিতে পারবা না যে এরাই তোমাদের খোদা। কথা বলেন ঠিক কিনা? ফামান আযলামু মিম্মান
افترى على الله الكذب পিছনের মানুষ আল্লাহু আকবার বলেই না। ওয়াজ ছেড়ে দেব না ঘটনাটা বলবো একটু জোরে বলেন আল্লাহু আকবার। 7 জন যুবক বলতেছে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, বরং তোমরা যে মিথ্যাচার করো আল্লাহর উপর, যে আল্লাহ তোমাদেরকে বানাইলো সে আল্লাহকে অস্বীকার করো আর নিজে মূর্তি বানায়া তাদেরকে খোদা মানো। তোমাদের মতো জালিম, তোমাদের মতো মিথ্যুক এই জগতে আর কেউ নাই। বাচ্চার পায়ের রক্ত মাথার মধ্যে উঠছে কি ওঠে নাই? রাগে অগ্নিশর্মা হয়ে গেল বাদশা। আর বললে এত বড় সাহস তোমাদের, মুখের উপর কথা বলো। আমরা অনেক সময় বলি মুখে মুখে কথা বলিস, মুখ চিপলে এখনো দুধ বের হবে, বলি কি বলি না? বাদশাও এভাবে একটা কথা বললো, তোমাদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস হয় কেমনে? আমার সামনে দাঁড়িয়ে তোমরা এভাবে কথা বলো, এত বড় তোমাদের দুঃসাহস। বাদশা রাগান্বিত হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলল, শোনো, এদের সাহসটা বড্ড বেড়ে গিয়েছে। এই মুহূর্তে এদেরকে হত্যা করতে পারি, মারতে পারি, ফাঁসির কাস্টে চড়াই দিতে পারি, টুকরা টুকরা করতে পারি, জবাব নেওয়ার মতো কেউ নাই। কিন্তু আমি চাই না আমার রাজ দরবারটা রক্তাক্ত করতে, আমার রাজ দরবার রক্তে রঞ্জিত করতে আমি চাই না। এই যুবকদেরকে আমি 7 দিন সময় দিলাম। কয়দিন? আওয়াজ নাই, কয়দিন? জোরে বলেন কয়দিন? 7 দিন সময় এই যুবকদেরকে আমি বেঁধে দিলাম। 7 দিন পর তারা আসবে, হয় আমাদের খোদাকে তারা খোদা মানবে, আর না হলে তাদেরকে টুকরা টুকরা করে এই জাতির সামনে হত্যা করা হবে। এবার বলেন সময় কয়দিন? 7 দিন সময় দিয়ে এই যুবকদেরকে বাদশার দরবার থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। 7 জন যুবক ঈমান হারা নয়, ঈমান নিয়েই বাদশার দরবার থেকে বের হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার যখন তাদেরকে বের করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে কিছু কথা গেঁথে দিল, যে কথাগুলা একজন আর একজনকে বলতেছে, পরামর্শ করতেছে। কি বলল আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আরো জোরে আল্লাহু আকবার। তারা একজন আর একজনকে বলছে কি করা যায়? বাচ্চা তো বের করে দিল, 7 দিন পর মারবে, আর না হলে আমাদেরকে ঈমান হারা করবে। কখনো কশ্চিন কালেও ঈমান হারা হওয়া সম্ভব না। জীবন দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন। জীবন দিব, ঈমান দিব না, এই সিদ্ধান্ত তারা নিল। আর মনে মনে চিন্তা করলো কি করা যায়, যদি 7 দিন পর ঘুরে যাই মুশরিক হতে হবে, না হলে আমাদেরকে টুকরা টুকরা করবে। 7 জন পরামর্শ করলো, যে কথাগুলো আল্লাহ তাদের কলিজার মধ্যে গেঁথে দিল। একজন আর একজনকে বলছে, রে ভাই কি করা যায়, কি করা যায়, চলো না, যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপর অবিচল ঈমান এনেছি, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাদেরকে মারতে চায়, আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, আমাদেরকে টুকরা টুকরা করতে চায়। ওই আল্লাহর নামে ভরসা করে আমরা 7 জন যুবক রাতের আধারে পালিয়ে যাই, বের হয়ে যাই। একজন আমাদেরকে হেফাজত করবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যুবকদের এই পরামর্শটা সবাই বলল না, কথাটা তো দারুণ, আল্লাহর জন্য তো ঈমান আনলাম, আমাদেরকে তো আল্লাহই বাঁচাবে। আল্লাহর বিশাল আসমানের নিচে এত বড় বিশাল জমিনের উপরে এই 7 জন হতবাগার কি একটু আশ্রয় হবে না? একটু জায়গা কি হবে না? চলো আমরা বের হয়ে যাই, আল্লাহর নামের উপর ভরসা করে। আল্লাহু আকবার বলেন। ইমানদার মুসলমানেরা একজনের উপরই ভরসা করে, কার উপর? 16টা বছর আমরা ইমামেরা
আমরা বক্তারা, আমরা মুসলমানেরা, আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা এক আল্লাহর উপর ভরসা করে সবর ইখতিয়ার করেছিলাম। 16টা বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছে, তাদেরকে লাত্তি মেরে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা চিন্তা করলো দারুণ আইডিয়া, না না বাচ্চাকে কোনোভাবেই ধরা দেওয়া যাবে না, চলো আমরা বের হয়ে যাই, বের হয়ে যাই, বের হয়ে যাই। فَأَوْوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। চলতেই লাগলো সারা রাত, হাঁটতে হাঁটতে মরুভূমি পথ, শরীরটা ক্লান্ত হয়ে গেল, শরীর দিয়ে ঘাম ছুটলো, আর চিন্তা করতেছে আহারে এই বুঝি ফজর হয়ে যায়, এই বুঝি সকালবেলা হয়ে যায়। আর যদি সকাল হয়েই যায়, আর যদি কোনো ব্যক্তি আমাদেরকে দেখতে পায়, আর যদি বাচ্চার কাছ পর্যন্ত সংবাদটা দেয়, 7 দিন লাগবে না, আমাদেরকে আজকেই ধরবে, আমাদেরকে মারবে, টুকরা টুকরা করবে, আমাদের বলার কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চলতেই লাগলো, বাড়ি ঘর ছেড়ে বহু দূরে চলে গেল, প্রায় ফজর হয়ে যাচ্ছে, ধুধু মরু প্রান্তর পার হয়ে তারা চলে যাচ্ছে। হঠাৎ করে সামনে একটা পাহাড় দেখতে পারলো, যার নিচে একটা গুহা আছে। এই সূরার নাম আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ মানে গুহাবাসী। সুবহানাল্লাহ বললেন। এই 7 জন যুবককে বলা হয় গুহাবাসী। দেখেন কি অলৌকিক ঘটনা আমার বন্ধুগণ। 7 জন যুবক চিন্তা করল, এখন একটু পরে সকাল হয়ে যাবে, সুবহে সাদিক হয়ে যাবে, আর বাহিরে থাকা সম্ভব না। আসো আমরা 7 জন আল্লাহর উপর ভরসা করে ওই গুহার মুখ দিয়ে গুহার ভিতরে ঢুকে পড়ি, আমাদেরকে একজন বাঁচাবেন, তিনি কে? 7 জন যুবক গুহার ভিতরে প্রবেশ করল। আর একটা কথা বাকি আছে, 7 জন যুবক যখন ঘর থেকে বের হয়েছিল, 7 জন যুবকের সাথে একজন কুকুর বের হয়েছিল। তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা, যে কুকুরের নাম হচ্ছে কিতমির, এই কুকুরটা তাদের সঙ্গী ছিল। তারা মনে করেছিল কুকুরটা আমাদেরকে ডিস্টার্ব করবে, ঘেউ ঘেউ করবে, আর যদি ঘেউ ঘেউ করে আর আমরা যদি কোথাও পালিয়ে যাই, তাহলে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বাচ্চার লোকেরা বুঝতে পারবে এখানে লোক আছে, কাজে কুকুরটা তাড়িয়ে দাও, ভাগায় দাও। সারা রাত বহু চেষ্টা করেছে, কুকুর তাড়াতে পারে নাই, এত ঢেল দিয়েছে, এত মেরেছে, তারপরেও কুকুরটা বাড়ি ফিরে যায় নাই। 7 জন যুবকের সঙ্গী হয়ে কুকুরটাও গুহা পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহু আকবার। এই কুকুরের নাম হচ্ছে কিতমির। কি নাম বলেন তো? তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা, এই কুকুরটার নাম হচ্ছে কিতমির। এই কিতমির নাম কত সুন্দর একটা নাম। বিগত দিনে যারা মন্ত্রী ছিল তাদের চাইতে এই কিতমির নামক কুকুরটা অনেক ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে 7 জন যুবক আর কুকুরটা যখন গুহার ভিতরে ঢুকে পড়ল এবং তারা দোয়া করছে আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারা বলছে, ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন যুবকেরা গুহার ভিতরে ঢুকল, গুহার ভিতরে ঢোকার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, ও বিশ্বজাহানের মালিক, ও আল্লাহ, আমাদের রব, আল্লাহ আপনার উপর ভরসা করা আমরা ঘর থেকে বের হয়েছি। আল্লাহ, ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে না বাঁচান, আমাদের বাঁচার কোনো উপায় নাই গো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহম দিয়ে, বরকত দিয়ে আমাদেরকে তুমি বাঁচায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার 7 জন যুবকের দোয়া কবুল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া কবুল করলেন, যখন দায়িত্ব কার হাতে? 7 জন যুবক তাদের জীবন মরণের দায়িত্ব আল্লাহর হাতে উঠায় দিল। আমার ভাইরা, কোনো ব্যক্তিকে, কোনো ছোট্ট বাচ্চাকে যদি কুকুর তাড়া করে, কুকুরের তাড়া খেয়ে যদি বাড়ির মধ্যে যায়,
কান্না করতে করতে যখন বাড়ির ভিতরে ঢুকে পড়ে, জনম দুঃখিনী মা যখন দেখে কুকুর তাড়া করেছে, আমার বাচ্চাটা আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, তখন মা কোলের মধ্যে নেয়, পিঠের মধ্যে থাপ্পড় দেয় আস্তে আস্তে, আর ঘুম পাড়ানোর চেষ্টা করে, কারণ একটু ঘুম পারলেই কুকুরের ভয়টা কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমার জন্য বাড়ি ছাড়লা, ঘর ছাড়লা, বাবা মা ছাড়লা, আমাকে যখন দায়িত্ব দিলা তোমাদের জীবনের, যাও যাও রে, ও আমার বান্দারা, তোমার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। শুধু দায়িত্ব নিলাম না, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তোমার দায়িত্ব নিলাম, তোমরা ভয় পেয়েছো, আতঙ্কিত হয়েছো, কান্না করছো। ওই যে মায়ের কাছে যখন একটা বাচ্চা ভয় পায়, আতঙ্কিত হয়, কান্না করে, মা যেমন ওই ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে পিঠের মধ্যে থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়ায়, আমার আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব আপনি শোনেন, আমি আমার ওই ইমানদার বান্দাদেরকে আমার ওই গুহার ভিতরে তাদেরকে থাপড়িয়ে থাপড়িয়ে ঘুম পাড়াইলাম। ও আমার হাবিব আপনি আরো শোনেন, শোনেন আপনি আমি কি বলছি। আপনাকে যে প্রশ্ন করেছে এভাবেই আপনি উত্তর দিয়ে দেন। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। ও আমার হাবিব, আপনি যদি গুহার ভিতর দিয়ে ওই 7 জন যুবককে যদি আপনি দেখতেন, কি সমস্যা? শেষ করবো নাকি? শেষও করা লাগবে কিন্তু, আবার বলেন বলেন বললে হবে না। ও আমার হাবিব, আপনি যদি ওই গুহার ভিতর দিয়ে যদি দেখতেন 7 জন যুবকের দিকে, আপনি ভয় পাইতেন কেন জানেন? তাদেরকে আমি আল্লাহ পাক ঘুমাইয়েছিলাম, তারা ঘুম পেরেছিল, কিন্তু আমি আল্লাহ পাক কুদরত দিয়ে তাদের চোখ দুটাকে খোলা রেখেছিলাম, বড় বড় করে রেখেছিলাম। সুবহানাল্লাহ বললেন না? যাতে করে যদি বেঈমান দাকিয়ানুসের যদি কোনো সেনাবাহিনীর লোক আসতো, ওই তাদের চোখ দেখে ভয় পেয়ে তারা আতঙ্কিত হলো, তারা পালিয়ে যেত। আপনিও যদি তাদের চোখ দেখতেন, তারা পেরেছিল ঘুম, কিন্তু আপনি তাদেরকে দেখলে আতঙ্কিত হইতেন, ভয় পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেন তারা ঘুমাই নাই, তারা এখনো জেগে আছে। ও আমার হাবিব আর শোনেন, যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ও আমার হাবিব আরো শোনেন, আমি তাদেরকে কত যত্ন করে আদর করে ঘুম পাড়িয়েছি, যেহেতু আমি আল্লাহর দায়িত্ব, একবার ডান কাতে, একবার বাম কাতে, একবার এপাশ একবার ওপাশ করিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পেরেছি। এই আয়াতকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, গবেষণা করে মেডিকেল সায়েন্স বলেন, কোনো ব্যক্তি যদি এক কাতে ডান পার্শ্বে হোক অথবা বাম পার্শ্বে হোক এক টানা যদি 4 ঘন্টা ঘুম পারে, তাহলে ওই ব্যক্তি স্ট্রোক করার সম্ভাবনা আছে, প্যারালাইজড করার সম্ভাবনা আছে। আল্লাহ পাকও বলেন, ও আমার হাবিব, তাদেরকে একবার ডান কাতে একবার বাম কাতে আমি আল্লাহ পাক ঘুম পাড়াইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর শোনেন, ও কলবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওই যে কুকুরটার কথা বলছিলাম মনে আছে? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। কি কথা বলতেছে কেন? মাহফিলটা নষ্ট করা যাবে না কিন্তু। ও আমার হাবিব, একটা কুকুরের ঘটনা এবার আপনাকে শোনাচ্ছি। ওই যে কুকুরটা যুবকদের সাথে গুহার ভিতরে যে ঢুকেছিল, ইমানদারের সফর সঙ্গী, ইমানদারের সঙ্গী হওয়ার কারণে ওই কুকুরটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। একটা কুকুর যদি ইমানদারের সঙ্গী হয়ে জান্নাত যেতে পারে, ও মুসলমানেরা, আপনারাও
আলেম নন। আপনারা যদি আজকে আলেমের সঙ্গী হন, ইমানদারের সঙ্গী হন, ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গী যদি হন, আল্লাহর কসম করে বলছি, একটা কুকুরকেও যদি আল্লাহ পাক জান্নাত দিতে পারে, ইমানদারদের সঙ্গী হওয়ার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, আলেমদের সফর সঙ্গী হওয়ার কারণে, আলেমদেরকে মুহাব্বত করার কারণে, আল্লামা সাঈদী এবং মিজানুর রহমান আজহারীকে কলিজাত থেকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাত দিতে পারেন কিনা? একটা কুকুরকে যদি আল্লাহ পাক জান্নাত দিতে পারে, আমাদেরকেও আল্লাহ পাক জান্নাত দিতে পারেন কিনা? ও আমার হাবিব, শোনেন ওই ঘটনা। ও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। কুকুরটা যখন গুহার ভিতরে ঢুকলো, কুকুরটাকে আমি একবারে গুহার মুখের মধ্যে সামনে বসায় দিলাম, পা দুইটা সামনে কুকুরটা দিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলছেন দেখেন। ও আমার হাবিব, আপনি আরো শোনেন। وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْ। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার হাবিব, আরো শোনেন। তারা যখন গুহার ভিতরে বেভোর ঘুমেছিল তারা, আর যখন সকালবেলা সূর্যটা উঠত, সকালবেলা যখন সূর্যটা তাপ নিয়ে, রোদ নিয়ে যখন সূর্য ওঠে, আমাদের জানালার ভিতর দিয়ে, ঘরের বেড়ার ফুটা দিয়ে ঘরের ভিতরে আলো যায়, ওই আলোর ভিতরে অনেকগুলা ধোঁয়া দেখা যায়, অর্থাৎ বালু দেখা যায়, ময়লা দেখা যায় কি যায় না? অর্থাৎ দেখবেন জানালা দিয়ে সকালবেলার সূর্যের কিরণ গিয়ে মানুষের ঘুমটা ভেঙে দেয় কি দেয় না? ও আমার হাবিব, আমার ইমানদার বান্দাদেরকে যখন আমি গুহার ভিতরে ঘুম পাড়িয়েছিলাম, আর সূর্যটা যখন একেবারে পূর্ব দিকে খাড়া হয়ে উঠত, তখন এই সূর্যের কিরণ, সূর্যের আলো গুহার ভিতরে প্রবেশ করে আমার ইমানদার বান্দাদের চোখের মধ্যে যেত, মুখের মধ্যে যেত। আমার ইমানদার বান্দার ঘুমের বিঘ্নতা ঘটতো, ডিস্টার্ব হতো। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে সোজা করে উঠায় না দিয়ে সূর্যটাকে একটু হালায় উঠায় দিয়েছি, যাতে করে সূর্যের কিরণ, সূর্যের আলো ইমানদার বান্দাদের চোখে মুখে না লাগে। আল্লাহু আকবার বলেন। ও আমার হাবিব, আবার যখন সন্ধ্যাবেলা বিকালের পর সূর্যটা যখন আরেকবার ঝলক দিত, ডুবে যেত পশ্চিম দিকে, আরেকবার সূর্যের কিরণ, সূর্যের আলো ওই গুহার ভিতর দিয়ে প্রবেশ করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাড়া সূর্যকে ডুবায় না দিয়ে একটু হালায় দিয়ে সূর্যকে ডুবায় দিয়েছি, যাতে করে ডুবার সময় ওই সূর্যের কিরণটা গুহার ভিতরে না যায়, যাতে করে আমার ইমানদার বান্দাদের ঘুমের বিঘ্নতা না ঘটে। ও আমার হাবিব, وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْ। আর আমি আল্লাহ পাক যত্ন সহকারে আদর করে ওই আসহাবে কাহাফের ওই 7 জন যুবককে গুহার একটা কর্নারের মধ্যে আদর করে তাদেরকে ঘুম পাড়াইছি। যেহেতু সময় নেই, এবার একটু ঘুম থেকে তাদেরকে উঠাই, দেখি কি হচ্ছে তারপর। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আরো শুনুন কি করেছি আমি তাদের জন্য। ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, উঠালাম। ঘুম থেকে উঠার পর তারা একজন আর একজনকে বলছে, কি ব্যাপারটা কি রে, শরীরটা ম্যাচ করে কে? বেশি ঘুম হলে আমরা এরকম বলি না, শরীরের মধ্যে ক্লান্তি আসে না? শরীরটা দুর্বল হলো কেন, শরীর কেন ম্যাচ করে? একজন আর একজনকে এই কথা বলার পর আরেকজন বলে, ঘুমটা মনে হয় একটু বেশি হয়ে গেল, সারা রাত হাঁটছি না, হাঁটার পর এসে ঘুমাইছি, ঘুম মনে হয় একটু বেশি হয়ে গেল। কত ঘুম বেশি হলো? তারা কি বলছে দেখেন, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন
একজন আর একজনকে বলছে বেশি ঘুম পারলে আর কতটুক ঘুম পারবো, একদিন অথবা একদিনের বেশি আমরা ঘুম পেরেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আসলে তারা যে কতদিন, কত বছর, কত মাস ঘুম পেরেছে তাদের হিসাব নাই। হিসাব আছে একজনের কাছে, তিনি কে? হিসাব জানার দরকার আছে না নাই? وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, তারা কতদিন ঘুম পড়েছিল তারাও জানে না। তারা তো বলতেছে একদিন অথবা একদিনের একটু বেশি ঘুম পেরেছে, অথচ না না না, একদিন নয়, একদিনের বেশিও নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুহার ভিতরে পিঠের উপরে থাপড়িয়ে থাপড়িয়ে আমি আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়েছি। একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে না? জোরে বলেন না আল্লাহু আকবার। কত বছর? 309 বছর। আচ্ছা বলেন, 309 বছর এই জালিম বাদশাহ দাকিয়ানুস কি আছে? ও 14 গোষ্ঠী আছে, ও 14 গোষ্ঠী নাই। অথচ এনারা বলতেছে একদিন অথবা তার একটু বেশি ঘুম পেরেছি। আর আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে 309 বছর ঘুম পাড়িয়েছি। আল্লাহু আকবার বলেন।